দিকে নজর রাখে এই মুহূর্তে স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নিরাপত্তা কমিশনের স্পর্শকাতর বুথের অলিতে গলিতে থাকবে বাহিনী। প্রথম দফার ভোটে এখনো পর্যন্ত 7,000 স্পর্শকাতর বুথ চিহ্নিত। চূড়ান্ত স্পর্শকাতর বুথের তালিকা পাঠানো হবে কমিশনে। 2টি ক্যামেরা ভিতরে এবং 1টি ক্যামেরা বাইরে থাকবে। স্পর্শকাতর বুথের পাশে বাইক নিয়ে যাওয়ার নিষেধ রয়েছে। একের পর এক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কতজন বুথের ভেতরে থাকতে পারবে সেই নির্দেশিকাও যেমন রয়েছে, এরই পাশাপাশি বুথের বাইরে লক্ষণ রেখা টানা থাকবে সেই কথাও বলেছে নির্বাচন কমিশন। সেখানে কারা থাকতে পারবে, কতজন থাকতে পারবেন সেই বিষয়ে একদম স্পষ্ট নির্দেশিকা রয়েছে। আর অন্যদিকে স্পর্শকাতর বুথ নিয়ে বাড়তি নিরাপত্তা কমিশনের। এখনো পর্যন্ত 7,000 স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়েছে প্রথম দফার ভোটে। চূড়ান্ত স্পর্শকাতর বুথের তালিকা পাঠানো হবে কমিশনে। 2টি ক্যামেরা থাকবে ভিতরে, 1টি ক্যামেরা থাকবে বাইরে। স্পর্শকাতর বুথের পাশে বাইক নিয়ে যাওয়া যাবে না। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বুথের ভেতরে 4 জন ভোটার, সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন বুথের ভেতরে। ভোটার তালিকা, ভোটার কার্ড একদম খতিয়ে দেখার পর প্রবেশ করতে পারবেন ভোটাররা। একের পর এক নির্দেশিকা আমরা জানি। আর মাত্র 2 দিন তারপরেই প্রথম দফার ভোট 23 এপ্রিল। তার আগে আমরা দেখতে পাচ্ছি শহর জুড়ে সিসিটিভি লাগানো গাড়ি টহল দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। আর তারই মাঝে স্পর্শকাতর বুথগুলিতেও বাড়তি নিরাপত্তা কমিশনের। স্পর্শকাতর বুথের অলিতে গলিতে থাকবে বাহিনী, অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি তৈরি হলে বা কোনো ঘটনা ঘটলেই যাতে সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যেতে পারে ঘটনাস্থলে, সেই কারণে অলিতে গলিতে থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার ভোটে এখনো পর্যন্ত 7,000 স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়েছে। আর চূড়ান্ত স্পর্শকাতর বুথের তালিকা পাঠানো হবে কমিশনে। 2টি ক্যামেরা ভেতরে থাকবে, যেই ক্যামেরার মাধ্যমে একদম নির্বাচন কমিশনের দপ্তরে সরাসরি সেখান থেকে একদম মনিটরিং হবে যে কি চলছে বুথের ভেতরে। আর 1টি ক্যামেরা বাইরে থাকবে, সেখানেও কি পরিস্থিতি সমস্তটাই নজরে থাকবে কমিশনের। স্পর্শকাতর বুথের পাশে বাইক নিয়ে যাওয়া যাবে না সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। অনুপম, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নিরাপত্তা আমরা জানাচ্ছিলাম দর্শকদের, যদি আরও একটু বিশদে তুমি জানাও। দেখো, কমিশন সূত্র যেটা দাবি করছে যে স্পর্শকাতর বুথের তালিকা কমিশনের তৈরি হয়ে গেছে। এটা প্রথম দফার 152টা বিধানসভা আসনে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যে স্পর্শকাতর বুথের তালিকা সেইটা কমিশন তৈরি করেছে। কিন্তু কমিশন এই তালিকা তৈরি করার পর দেখছে যে যেখানে স্পর্শকাতর বুথ এবং যেখান থেকে ভোটাররা ভোট দিতে আসবেন এর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। আর এটাই কমিশনকে ভাবাচ্ছিল। ফলে কমিশনের কাছে আরও ইনপুট আসে যে গলি দিয়ে বেরোতে দেওয়া হয় না, গ্রাম থেকে বেরোতে দেওয়া হয় না, গ্রামে ঢোকা এবং বেরোনোর মুখে হুমকি দেওয়া হয়। ভোটাররা একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে যান, তারা গ্রামে প্রবেশ করে যান, ভোট দিতে যান না, ফলে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়। এরকম ভুরি ভুরি অভিযোগ। এবার কমিশন সিদ্ধান্ত নিল যে অলিতে গলিতে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের 500 মিটার 700 মিটারের গলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনী। যদি কোনো ভোটার বেরিয়ে ভোট দিতে আসেন নিজের বাড়ির থেকে এবং সেখানে যদি তাকে আটক করা হয়, তার কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়, তাহলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকবে। ফলে সব মিলিয়ে কমিশন যেটা চাইছে যে একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বুথের সঙ্গে থাকো। এরই পাশাপাশি আরো একটা আপডেট আমি পাচ্ছি এই মুহূর্তে, জানিয়ে রাখি দর্শক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।